আসসালামু আলাইকুম, প্রিহামস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সেই দিন আমি একদম সকাল সকাল ঘুম থেকে উঠেছি, মানে 7টার দিকে ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমি একদম কাজে যেহেতু রান্না খাওয়ানো সব কিছুর দায়িত্ব আমার উপরে, ওই জন্য আমি চাচ্ছিলাম যে সকাল সকাল উঠে সব কিছু রেডি করে ফেলি। এখানে আমি রোস্টগুলোকে মানে ম্যারিনেট করে রাখবো, আর হচ্ছে এখানে আমি গরুর মাংসটা চাপিয়ে দিয়েছি। ভাবলাম যে গরুর মাংসটা একদম হাতে মাখিয়ে চাপিয়ে দিই, তো তখন প্রায় 10টা মতো বাজছিল। আর এখন হচ্ছে আমি এই যে মুরগিগুলোকে হচ্ছে খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম। এটা বেশ কিছুক্ষণ আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে তো বড় চাচি আর হচ্ছে বড় আব্বাও চলে আসছে। ওদের আসার 5 মিনিট আগে হচ্ছে আমার চাচাতো ভাই, ভাইয়ের বউ ওরাও আসছে। তারপর তারা আসার পরে আমি তো অনেক বেশি ব্যস্ত ছিলাম রান্নার কাজে, আর আমার বোনও বাসায় ছিল না, তখন মার্কেটে ছিল। তো আমার ভাইয়ের বউকে বললাম তুমি একটু হালকা পাতলা নাস্তার আয়োজন করে তাদের সামনে দাও। তো এখানে আমার রান্না হয়ে গেছে। এখানে পোলাওটাতে আমি একটু বেরেস্তা দিয়ে দিচ্ছিলাম, প্লাস রোস্টের উপরেও আমি বেরেস্তা দিয়ে দিচ্ছিলাম যাতে একটু দেখতে সুন্দর লাগে। মোটামুটি আমার সবগুলো রান্নাই হয়ে গেছে। এটা ছিল চিংড়ি মাছের বড়া, আর করেছিলাম হচ্ছে বুটের ডালের একটা তরকারি, আর সাথে ছিল গরুর মাংস, আলু দিয়ে পাতলা ঝোল। আমি চাচ্ছিলাম যে রান্নার একটু সুন্দর করে ভিডিও করি, বাট আমি এত বেশি ব্যস্ত ছিলাম যে আমি খুব সুন্দর করে ভিডিওগুলো করতেই পারিনি। তো এখানে হচ্ছে খুব মানে ওদের সবাইকে, ওরা নামাজ পড়ে সবাই আসলো, তারপর পরই খেতে দিয়ে দিয়েছিলাম। মানে আমি তো ভেবেছিলাম হয়তো আমি সময়ের আগে সব কিছু রেডি করতে পারবো কি না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু রেডি করতে পেরেছি। তারপরে আমরা এই তো এখানে খেতে বসলাম। নিজে রান্না করেছি বলে বলছি না, রান্নাগুলো আসলে কিন্তু অনেক মজা হয়েছিল। তারপর হচ্ছে এই তো দই মিষ্টি আসছি সবই ছিল, সব কিছু তো আর ভিডিও করতে পারিনি। তো আমি শুধু দই খাচ্ছিলাম, কারণ আমার মানে একদম পেট ওভারলোড হয়ে গিয়েছিল। আর সে মানে বিশেষ একটা মুহূর্ত, এটা হচ্ছে আমার ব্লগের মধ্যে এই মুহূর্তটা। কারণ হচ্ছে আমরা তার আগের দিন হচ্ছে ওই যে মার্কেটে গেছিলাম বড়ব্বার জন্য আর চাচির জন্য হচ্ছে গিফট কিনতে, বাট আনফর্চুনেটলি আমরা হচ্ছে চাচির জন্য কিছুই কিনতে পারিনি সেই দিন। বড়ব্বার জন্য কিনতে পেরেছিলাম না, কারণ 7টার সময় সব দোকানপাট সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল। এটা পরের দিন সকালে আমার বোন আর ও জামাই যে পরে যে নিয়ে আসছে, চাচিরটা কিনতে পারিনি। তো চাচিরটা পরে কিনে ওনাকে দেওয়ার ইচ্ছা আছে। তো যাই হোক, এখানে হচ্ছে সেদিন বড়ব্বা এত বেশি খুশি ছিল, মানে ওনার কাছে পুরোটা আনএক্সপেক্টেড ছিল। মানে সবসময় তো উনি সবাইকে দেওয়ার যে আনন্দটা সেটা সবসময় পেয়েছে, বাট নেওয়ার যে একটা আনন্দ আছে সেটা এর আগে উনি কখনো পায়নি। মানে ওইভাবে করে আসলে ওনার আসলে গিফট পাওয়াটা হয়ে ওঠেনি। তো ওটা পেয়ে উনি অনেক বেশি হ্যাপি ছিল, আর সবাইকে বলছিল যে হচ্ছে যে দেখো আমার মেয়ে, আমার ছোট মেয়ে আর ওর জামাই কী করেছে আমার জন্য। আর তো যাই হোক, এখন হচ্ছে উনি সবার কাছ থেকে, মানে আমার বোনের শাশুড়িও ছিল, তো ওনার কাছ সাথেও বিদায় নিচ্ছিল। তারা এখন চলে যাবে, খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরে তারা চলে যাচ্ছিল। আর লিফট বন্ধ ছিল দেখে তারা হচ্ছে কষ্ট করে হেঁটে হেঁটেই মানে নিচে নামছিল। আর বড়বাকে দেখেন এখনও সে পাঞ্জাবিটাই দেখে যাচ্ছে, মানে কতবার যে দেখছে আর হাত দিচ্ছে আর বলছে কি দরকার ছিল এটা করার। এটা বলছিল ঠিকই, বাট তার মুখে চোখে যে একটা খুশি আর একটা আনন্দ সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল। তো যাই হোক, তারা হচ্ছে এই তো এখন চলে যাচ্ছে। আর তার একটু পরে হচ্ছে যে আমার ভাই আর ভাইয়ের বউ ওরাও হচ্ছে চলে যাবে। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমরা ওদেরকে যে একটু আগায় দিয়ে আসি, যেহেতু বাসার সামনেই হচ্ছে বাস পাওয়া যায়। তো আমি আর আমার বোন ভাবলাম যে ঠিক আছে চল তাহলে ওদেরকে একটু আগায় দিয়ে আসি। তো এখন আমরা এই যে গল্প করতে করতে যাচ্ছিলাম, ওদেরকে বলছিলাম যে তোমরা আরেকটু থাকো, একটু পরে যাও। ওরা নারায়ণগঞ্জে থাকে, তো তাড়াহুড়া করছিল যাওয়ার জন্য। আর আমি আর আমার ছেলে আজকে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি, তো সেটাই হচ্ছে একটু সুন্দর করে ভিডিও করছিলাম। আর ঢাকা শহরের কথা কি আর বলবো, এখানকার লোকাল বাসগুলো এত বিরক্তিকর, মানে আমার তো উঠতে ভালোই লাগে না, বাট কিছু করার নাই, যেতেই তো হবে। তো এখানে বাসের জন্য অপেক্ষা করতে করতে বাসও চলে আসলো, আর এই যে ওরা এখন চলে যাবে। বাট মনটা একটু খারাপই হচ্ছিলো, কারণ অনেক বেশি ভালো লাগছিল, ওরা সবাই আসছিল। তো এই ছিল আমার একটা স্পেশাল ভিডিও। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।